আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে একটি লোগো ডিজাইন। এই লোগো ডিজাইনটা হচ্ছে সিম্পল একটা লোগো ডিজাইন। তো এই লোগো ডিজাইনটা হচ্ছে মূলত যারা শিখতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন, তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ইনশাআল্লাহ এই সিম্পল লোগো ডিজাইন তৈরি করার প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। তো লোগো ডিজাইনটা হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আমরা ওপেন করে নিচ্ছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ওপেন ফাইলে ক্লিক করব। তো ওপেন ফাইলে ক্লিক করার পরে আমাদের এখান থেকে রিসেন্টলি একটা কাস্টম সাইজ এখানে আছে রেডি করা। তো এটা হচ্ছে মূলত যেহেতু আছে, এটা হচ্ছে মূলত এর আগে হচ্ছে একবার কাজ করা হয়েছে, সেহেতু এখানে আছে। তো আপনাদের যদি হচ্ছে এরকম একটা কাস্টম পেজ যদি হচ্ছে আপনাদের না থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আপনার এখান থেকে উইড হচ্ছে 1920x1080p পিক্সেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা ল্যান্ডস্কেপ থেকে আপনারা অবশ্যই এখান থেকে প্রোটেক্ট করে নেবেন। তো প্রোটেক্ট করে নেওয়ার পরে এখান থেকে যারা হচ্ছে মূলত 2026 সাল বা 2025 সালের হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেন, তারা হচ্ছে এখান থেকে হচ্ছে আউটবোর্ড অপশনটা বন্ধ করার সিস্টেমটা এখানে নাই। এখান থেকে আউটবোর্ড 1 আছে, এখান থেকে আউটবোর্ড 1-এ থাকবে। তো এখান থেকে আউটবোর্ড 1 থাকার পর এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ইলিপস নিয়ে নিব, ইলিপস টুল নিয়ে নিব। তো ইলিপস টুল নিয়ে নিতে হলে আমরা হচ্ছে শিফট অল্টা ধরে এখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আমরা একটু এই পাশে নিয়ে নিব। তো এই পাশে নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে স্টকের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের হোয়াইট কালার আছে। তো এই হোয়াইট কালারটা হচ্ছে আমাদের বন্ধ করতে হবে। তো হোয়াইট কালারটা বন্ধ করতে হলে আমাদের এখানে যে উপরে যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমরা নান করে দিব। আর স্টক কালারটা হচ্ছে যেটা আছে, স্টক কালারটা এটাই থাকবে। আর আপনাদের যাদের মূলত এখান থেকে যারা পাত দেখতে পাচ্ছেন না, যাদের মূলত একটু চোখের সমস্যা, তারা এখান থেকে হচ্ছে স্টকের পার্টটা একটু বাড়িয়ে নিতে পারেন। দেখেন, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাড়লে পারে উপরের থেকে আপনারা হচ্ছে পার্টটা কি একটু বর্ধিত হচ্ছে। কিছু মনে করবেন না, জাস্ট মজা করে বললাম আর কি। আচ্ছা, তো এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর এখানে কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করার পরে এখান থেকে এডিট অপশন থেকে পাস্ট ইন প্লেসে ক্লিক করব। তো পাস্ট ইন প্লেসে ক্লিক করার পরে এখানে যে পার্টটা আছে, এই পাতের উপর কি আর একটা পাত কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে শিফট অল্টার ধরবো। শিফট অল্টার ধরে নিচে যে অ্যানকোড পয়েন্ট আছে, অ্যানকোড পয়েন্ট থেকে এটা আমরা ছোট করে নিব। তো এটা হচ্ছে আমরা হচ্ছে ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এই পাতের উপর ক্লিক করে আমরা হচ্ছে চাইলে হচ্ছে কিবোর্ড থেকে শর্ট কি ব্যবহার করতে পারি। কিবোর্ড থেকে Ctrl+C আর Ctrl+A প্রেস করলে কি এর উপরে কি আর একটা পাত আপনার হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে দিয়ে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এই পার্টটা হচ্ছে এখানে রেখে দিব। আর হচ্ছে এই পাত আর এই পাত, এই পার্টটা হচ্ছে আমরা হচ্ছে নিচের পাতের সাথে আমরা হচ্ছে লাগাই দিব। তো আমাদের যে 3 নাম্বার পার্টটা আছে, 3 নাম্বার পার্টটা রেখে দিয়ে 2 নাম্বার 3 নাম্বার পার্টটা 3 নাম্বার পাতের সাথে লাগাই দিতে হবে। তো এখান থেকে হচ্ছে যে পার্টটা লাগাতে হলে আমরা হচ্ছে এই পাতের উপর একটা ক্লিক করব। পাতের উপর একটা ক্লিক করার পরে আমরা শিফট ধরবো। শিফট ধরে এখান থেকে নিচে যে অ্যানকোড পয়েন্টটা আছে, অ্যানকোড পয়েন্টটা টেনে নিচের এটার সাথে বসিয়ে দিব। তো নিচের এটার সাথে বসিয়ে দেওয়ার পরে আমাদের যে প্রথম পার্টটা আছে, প্রথম পার্টটা হচ্ছে আমরা শিফট ধরে টেনে আবার কি এই পাতের সাথে আমরা বসিয়ে দিব। তো এই পাতের সাথে হচ্ছে আমরা এইভাবে বসিয়ে দিলাম। তো এই পাতের সাথে আমরা এইভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এটা সম্পূর্ণটুকু সিলেক্ট করলাম। সম্পূর্ণটুকু সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এটা একটু বেঁকিয়ে নিচ্ছি। তো বেঁকিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে যেই টুলটা আছে, এখান থেকে আমাদের সিজার টুল আছে, আমরা এখান থেকে সিজার টুলটা নিয়ে নিব। সিজার টুলটা নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব। আমাদের তার আগে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস হচ্ছে আমি বলে রাখছি, আপনারা যদি হচ্ছে এই দিক থেকে সিলেক্ট করেন তাহলে পরে আপনারা এই পাশের অংশটুকু কাটতে পারবেন। আর আপনারা যদি হচ্ছে এইখান থেকে সিলেক্ট করেন তাহলে এই পাশের অংশটুকু আপনারা কাটতে পারবেন। তো সুতরাং আপনারা এইখান থেকে সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এখান থেকে পার্টটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে ঠিক এখান থেকে দিয়ে আমি
মুভ টুল প্রেস করে এটা হচ্ছে আমরা কি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি। তো এটা এখান থেকে সরিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে আবার সিজার টুলটা সিলেক্ট করে নিব। সিজার টুলটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব, দিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে মুভ টুল দিয়ে এখানে হচ্ছে আমরা এটা সরিয়ে দিব। তো এটা সরিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এই আবার সিজার টুলটা নিব। তা সিজার টুলটা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কী করব, আমরা এটা এখান থেকে সরিয়ে দিব। তো সরিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে যে পাতগুলো আছে এই পাতগুলো হচ্ছে মূলত আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার পরে এবার এখানে যে অবশিষ্ট যে পাতগুলো আছে এই পাতগুলো হচ্ছে আমাদের যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে স্টক কালারটা বাড়াই দিব। তো এখান থেকে হচ্ছে আমরা স্টক কালারটা বাড়াই দেওয়ার পরে এখানে আনফ্লো বলে একটা অপশন আছে, এই আনফ্লো অপশনে হচ্ছে আমরা এখানে ক্লিক করব। তো আনফ্লো অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে উইথ প্রোফাইল 1 একটা পাত আছে, এই পাতটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে এটা হচ্ছে একটু এই পাশের দিকে একটু ঘুরাই দিতে হবে। আর এখান থেকে যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে ঠিক এইভাবে একটু ঘোরাই দিতে হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা একটু এইভাবে সোজা করে নিলাম। তারপর এটা হচ্ছে আমরা একটু এইভাবে ঘুরাই দিলাম। এভাবে হচ্ছে ঘুরিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের নামটা হচ্ছে এখান থেকে লিখে নিব। তো আমরা এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করে নিলাম। টেক্সট টুল সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এইখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের নামটা এখানে লিখে দিব। তো আমি হচ্ছে আমার নামটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে আমার নামটা লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পরে এবার হচ্ছে আমি একটু আমার নামটা বড় করে নিচ্ছি। এখান থেকে বড় করে নেওয়ার পরে আমরা হচ্ছে এই ফন্টটা একটু কেমন লাগছে, তো আমরা হচ্ছে ফন্টটা হচ্ছে মূলত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার এই ফন্টটা হচ্ছে মূলত আমরা হচ্ছে একটু চেঞ্জ করে নিই। তো এই ফন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইমপ্যাক্ট যে ফন্টটা আছে এই ফন্টটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটা একটু বড় করে দিচ্ছি। এটা একটু বড় করে দেওয়ার পরে এটা হচ্ছে আমি এইভাবে একটু বড় করে দিচ্ছি। দিয়ে এটা হচ্ছে আমি এখানে রাখলাম। রাখার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আর একটা ফন্ট নিব। তো এখান থেকে ইমপ্যাক্টের জায়গায় এখান থেকে হচ্ছে আমরা আর একটা এই যে নরভিস বোল্ড যে ফন্টটা আছে এই ফন্টটাই আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি অন্য একটা কোম্পানির নাম হচ্ছে আমি লিখে দিচ্ছি। এখানে আমি একটা কোম্পানির নাম লিখে দিলাম, আইডিবি কোম্পানি এলটিডি। তো এটা হচ্ছে আমি এখানে এইভাবে সোজা করে এভাবে আমরা বসিয়ে দিব। তারপর এটা হচ্ছে আমরা হচ্ছে এইভাবে বসিয়ে দেব। তো এইভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে একটা লাইন টুল নিব। তো লাইন টুল বলতে আমরা এই লাইন টুলের কথা বলছি, লাইন সিগমেন্ট টুল। এখান থেকে হচ্ছে আরও অন্যরকম টুল আছে। তো এই লাইন সিগমেন্ট টুলটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আপনারা শিফট ধরে টানবেন, তাহলে পরে এটা সমানভাবে যাবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে শিফট ধরে টান দেবেন, তাহলে কি সমানভাবে যাবে। তো এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের হচ্ছে যে এখান থেকে যেটা আছে যে টুলটা, এটা হচ্ছে মূলত ফিল কালারটা আপনার বন্ধ আছে, ফিল কালারটা এখান থেকে চালু করে দিবেন, ব্ল্যাক কালারটা চালু করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে স্টক কালারটা আছে স্টক কালারটা কি করবেন, এখান থেকে চালু করে দিবেন। স্টক কালারটা এখান থেকে চালু করে দেওয়ার পরে এখান থেকে যেই 1 পিটি করা আছে এখান থেকে জাস্ট আপনারা 5-6 করে দিবেন। 5-6 করে দেওয়ার পরে কি এটা ভিভিড হয়ে যাবে। তো এটাও সেম, এটাও ক্ষেত্রে আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। স্টক কালারটাও কি আমি ফিল কালার আর স্টক কালারটা আমরা হচ্ছে এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি এটা হচ্ছে আমরা 6 পিটি বা 5 পিটি করে দিলাম, 5 পিটি করে দিলাম। তো 5 পিটি করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে হচ্ছে পেন টুলটা সিলেক্ট করে নিব। তো পেন টুল নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, তা আমরা হচ্ছে পেন টুলটা হচ্ছে আমরা এখানে হচ্ছে মূলত একটা ক্লিক করব। ক্লিক করার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে পেন টুলটা সিলেক্ট করে নিব। তো পেন টুল নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, তা আমরা হচ্ছে পেন টুলটা হচ্ছে আমরা এখানে হচ্ছে মূলত একটা ক্লিক করব।
দিয়ে এখানে একটা ক্লিক করে এটা হচ্ছে আমরা এরকমভাবে করে নিব। তো এটা এরকমভাবে করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এই পাতে ক্লিক করে আমরা হচ্ছে এটা ডিসলিট করে দিব। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এইভাবে করে আমরা হচ্ছে নিয়ে নিব। তো এটা এভাবে নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে থেকে আমরা হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের হচ্ছে স্মুথ টুল বলে একটা অপশন আছে। স্মুথ টুলটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। করে নেওয়ার পরে এটা হচ্ছে আমরা এখান থেকে সমান করে নিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমি এইভাবে হচ্ছে সমান করে নিলাম। তো এইভাবে সমান করে নেওয়ার পরে আচ্ছা, তো আমি এইভাবে সমান করে নিলাম। তো এইভাবে সমান করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আবার পেন টুলটা নিব। পেন টুলটা নেওয়ার পরে আমরা এই এনকোড পয়েন্টে একটা ক্লিক করব। এনকোড পয়েন্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করে আমরা হচ্ছে এটা এভাবে করে নিয়ে নিব। এইটা এভাবে নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এনকোড পয়েন্টটা ডিসলিট করে দিব। তা আমরা হচ্ছে এখান থেকে একটা ক্লিক করে এটা হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি। তো এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এর সাথে লাগাই দিলাম। তো লাগাই দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে কি করব, এটা হচ্ছে আমরা কেটে দিব। তো কাটতে হলে এটা আমরা অল্টার ধরে এখান থেকে আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে কালার যেটা আছে কালারটা হচ্ছে আমরা এখান থেকে নান করে দিব। কালারটা নান করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা কালার আমি এখান থেকে দিয়ে নিব। তো এখান থেকে কালার দিতে হলে এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা এখান থেকে হচ্ছে আমরা চয়েস করে নিলাম। তো ব্ল্যাক কালারটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে একটু বড় করে নিই, যেটা মূলত সুন্দর দেখায় সেটা একটু সেরকমভাবে একটু করে নিচ্ছি। তো এটা হচ্ছে এরকমই থাকবে। আর হচ্ছে এটা হচ্ছে আমরা কি করব, অল্টার ধরবো। অল্টার ধরে এটা নিচের দিকে একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে কি করব, এটা হচ্ছে অল্টার ধরে আমরা হচ্ছে নিচের দিকে হচ্ছে একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটা কি আমরা একটু বড় করে দিব। তো এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের লোগো ডিজাইন। তো এই লোগো ডিজাইনটা হচ্ছে মূলত কি করব, আমরা হচ্ছে এবার মকআপে বসাবো। তো এখান থেকে মকআপে বসানোর আগে তার আগে হচ্ছে মূলত এখান থেকে একটু কিছু কাজ করে নিতে হবে। তা আমরা হচ্ছে এখান থেকে যে পাথগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথগুলো হচ্ছে মূলত আমাদের হচ্ছে এক্সপ্লেন করতে হবে। তো এই তিনটা পাথ হচ্ছে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তিনটা পাথ সিলেক্ট না করলে পারে আপনারা এখান থেকে কালার দিতে পারবেন না। তো তিনটা পাথ হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো তিনটা পাথ সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট ক্লিক করার পরে এক্সপ্লেন্ড অ্যাপিয়ার্স বলে একটা অপশন আছে। এক্সপ্লেন্ড অ্যাপিয়ার্সে হচ্ছে কি করব, আমরা এখানে একটা ক্লিক করে নিব। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ার্সে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে এবার হচ্ছে একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে একটা কালার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে লোগো। তো এই লোগো ডিজাইনটা হচ্ছে মূলত আমরা হচ্ছে একটু সেভ করতে হবে আমাদের। তো
তো এই লোগো ডিজাইনটা সেভ করতে হলে আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। তো এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রেস করে একটা ফোল্ডার বানাই নিব। ফোল্ডার বানাই নেওয়ার পরে একটা নাম এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট অপশন এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা হাই করে নিব, হাই করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব। আর এটা অবশ্যই আপনারা লোগোটা পিএনজি ফরম্যাটে নেবেন, পিএনজি ফরম্যাটে না নিলে পারে কি আপনারা মকআপে বসালে পারে সুন্দরভাবে এটা রিভিউ আসবে না। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে এটা সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নো করে দিব। তো এখান থেকে নো করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত যেটা করবো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মকআপ ফাইলটা হচ্ছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি এই মকআপ ফাইলটা ওপেন করে নিই। এই মকআপ ফাইলটা ওপেন করার পরে আমাদের এখান থেকে যেটা আছে এটা হচ্ছে আমরা সরিয়ে দিব। তো এখান থেকে সরিয়ে দিতে হলে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে এবার আমাদের যে লোগোটা আছে লোগোটা হচ্ছে এখানে বসাই দিব। তো আমাদের লোগোটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের লোগো। তো এটা হচ্ছে আমরা পিএনজি ফরম্যাটে নিয়ে এখানে হচ্ছে আমরা বসাই দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা একটু ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার পরে একটু একটু এখান থেকে বড় ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে কন্ট্রোল এসে এখান থেকে প্রেস করছি। নেওয়ার পরে কিছুক্ষণ একটু লোড নিবে। তো লোড নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের সে লোগোটা এখানে উপস্থিত। তো এটা হচ্ছে আমাদের লোগো, দেখেন অনেকটা সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আপনারা হচ্ছে এইভাবে চেষ্টা করবেন। আর হচ্ছে আমাদের ভিডিওটা যারা দেখেন রেগুলার বা যারা হচ্ছে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনারা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।